ॐ नमो गुरुभ्यो गुरुपादुकाभ्यो नमः परेभ्यो परपादुकाभ्यः आचार्यसिद्धेश्वरि पादुकाभ्यो नमो नमः श्रीपतिपादुकाभ्यः सरस्वती नमस्तोभ्यां वरदे कामरूपिणे विद्यारम्भं करिष्यामि प्रसन्ना भव सर्वदा हरिः ॐ भद्रान् कारुणेभिः श्रेणुयामदेवा भद्रां पश्येम शोभिर्जगत्तराः पायितं जदायुः शतमिन्नो सारदो अन्नो भवन्ति मानो मध्यारीरिखाता दुर्गन्तारिक्षामादितिं माता शापिता सापुत्राः विश्वे देवा अदिति शान्तिरोखधायः शान्तिः वानस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्ति ब्रह्मा शान्तिः सर्वगुं शान्तिः। আনন্দ মুখরিত হোক আমাদের সভা। আমরা যখন সভাযাত্রা করবো তাকে সামনে রেখে যে আশ্চর্য এক বক্তব্য রেখেছিলেন স্বামীজি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন শিকাগোতে, সেটি মহারাজের অনুমতি নিয়ে এবং আপনাদের সকলের সামনে রিলিজিয়ন শিকাগো। In response to the welcome, he says, "Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance." লেখক পরিচিতি বলতে গেলে সুদীর্ঘ হয়, কিন্তু সংস্কৃত বক্তব্য খুব সুন্দরভাবে সঙ্গে সঙ্গে আমি লেখক পরিচিতিও আপনাদের সামনে তুলে ধরতে চাই। মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ কলকাতার পাইকপাড়া অঞ্চলে একটি সম্ভ্রান্ত শাক্ত পরিবারে তার আবির্ভাব, যিনি বরাহনগর রামকৃষ্ণ মিশন আশ্রমে উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে বিভাগে প্রথম। আমরা এবার বইটির প্রকাশে যাচ্ছি। লিখেছেন শ্রীবিদ্যা সপর্যবিধি। আমরা একটা জিনিস তো বলতেই পারি যে আজকের দিনে আমাদের অর্চনা, সম্মান, সমাদর বড় ক্ষয়িষ্ণু। তারই মাঝখানে মাথা তুলে দাঁড়াবার জন্য হয়তো এই বই
ধন্যবাদ প্রবীণ ভাই হিসেবে জানি শিকাগো। আমি তো নিজেকে আস্তে শান্তি বাড়িতে আমার প্রতিদিন আসি, কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমি খুবই ভাগ্যবান মনে করছি। এমন একটা চমৎকার শুধু অনুষ্ঠান বলে ভুল হবে, এই বই প্রকাশন। আমি এর আগে অনেকবার এসেছিলাম বই প্রকাশন অনুষ্ঠানে, কিন্তু এমন একটা সুন্দর ভাবধারার বই যেটা মানুষকে, আমরা বুঝি এই যুগে যখন এত যান্ত্রিকতা হয়ে গেছে তখন এইরকম সুন্দর এই আধ্যাত্মিকতা সহ এই সুন্দর বইটি মানুষের জনে জনে পৌঁছে যাক এবং মানুষের দ্বারা উদ্বুদ্ধ হোক, এটা খুব ভালো লাগছে। এইরকম একটা বই সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছাক এবং তারা এই নিয়ে চর্চা করুক, এই জগৎ সম্বন্ধে জানুক। আধ্যাত্মিক বিষয় শুধু যেমন রামকৃষ্ণ স্বামীজি, বিবেকানন্দ, শ্রীমা বিবেকানন্দ এই জগতে আছে, এছাড়াই ভগবদ গীতা তো আমাদের একদম সর্বপ্রথমে আর কি কথামৃতের সঙ্গে, তা সেই জন্য এগুলো খুব দরকার। এই বই এখনকার মানুষ হারিয়ে যাচ্ছে, মানুষের চর্চাও করে না, পড়াশোনাও করে না। তো আমরা ছোটো থেকে যাই হোক, আমরা স্কুল কলেজ পড়ার সময় আমরা এইগুলো নিয়ে খুব দেখতাম বা চর্চা করতাম। তারপরে হয়তো পরবর্তীকালে ঠাকুরের ইচ্ছে এই আশ্রমে সে তো আরও অনেক হয়, সুতরাং এগুলো খুব দরকার। এর এই প্রচেষ্টা আমার খুব আপ্লুত করেছে। ধন্যবাদ। আচ্ছা, একটু হাততালি হতে পারে না? এই ছড়াতে তুমি আমি সবাই মিলে করি, এই ছড়াতে হাজার সবর্থ তুমি কৃত সঙ্গে মানচিত্র থেকে আমরা ডক্টর সৌমিত্র মিত্র দাসকে একটু এখন তো এই ধরনের বই হয় না, এগুলো সমাজের জন্য যারা নতুন নতুন গবেষক যারা ফিল্ডে আসছে তাদের জন্য এই ধরনের বই श्री ज्योतिराजाय विवेकानंद स्वरूपाय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहाय। মঞ্চে উপবিষ্ট আমার শ্রী গুরুদেব এবং সকল গুণীজন সকলকে আমার প্রণাম। স্বামীজির বাসস্থানে আজকে এই অনুষ্ঠান। প্রথম থেকেই আমরা শ্রীবিদ্যা সপর্যায়, এই কথাটা বারবার শুনছি যে শ্রীবিদ্যা, কিন্তু অনেকের কাছেই ব্যাপারটা ধোঁয়াশাময়। তাই শ্রীবিদ্যা সম্পর্কে আমার যতটুকু ধারণা ততটুকু আমি বলার চেষ্টা করছি। তন্ত্রে যে দশ মহাবিদ্যা রয়েছে তার মধ্যে তৃতীয় মহাবিদ্যা হলেন শ্রীবিদ্যা, অর্থাৎ ত্রিপুরা সুন্দরী। মহারাজকে আমি অনেকবার বলেছিলাম যে আপনার শ্যামা সপর্যা রয়েছে,
তারা সপর্যা রয়েছে, তাহলে শ্রীবিদ্যাটা কেন হবে না? মহারাজ বলেছিল হবে, আরো সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি যে যারা তন্ত্রে কালীকুলে ক্রমাভিষিক্ত সাধক, তাদের এই ত্রিশক্তি অর্থাৎ কালী, তারা, ত্রিপুরা, এই তিনজনের উপাসনা করার বিধি আছে। অর্থাৎ তারা যারা অভিষিক্ত তারাই এই শ্রীবিদ্যার উপাসনা করতে পারে, কালীকুলে যারা ক্রমাভিষিক্ত। এবং দক্ষিণে যারা দক্ষিণাচারী, তারা কেউ এটাকে শ্রীবিদ্যা বলে, কেউ শ্রী ললিতাম্বা বলে। শঙ্করাচার্য নিজেরা পুজো করেন। আমরা বর্তমান যারা চার পিঠে শঙ্করাচার্য আছে তাদেরকেও আমরা দেখতে পাবো। তো মহারাজকে আমি বলেছিলাম সেই সময় যে যেহেতু কালী সপর্যা, শ্যামা সপর্যা, তারা সপর্যা রয়েছে, তো শ্রীবিদ্যা সপর্যাও একটা হোক। সরাসরি বিষয়ে প্রবেশের আগে আমরা একটি তৎসাময়িক বিষয়ের অবতারণা করব। আমরা সকলে জানি প্রয়াগরাজে মহাকুম্ভ পর্ব চলছে। 144 বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বেদনাদায়ক বিষয়, আজকের মৌনী অমাবস্যার সবচেয়ে বড় শাহী স্নানের যোগে 10-এরও অধিক পুণ্যার্থী পদপৃষ্ট হয়ে মারা গেছে। তীর্থক্ষেত্রে, পুণ্যক্ষেত্রে মৃত্যুর উদাহরণ বিরল নয়। কিন্তু তীর্থরাজ প্রয়াগে আজকের এই বিশেষ যোগে যে কোটি কোটি মানুষের সমাগম হবে, তা সেখানকার প্রশাসনের জানাই ছিল। সে বিষয়ে আগাম তারা অনেক উচ্ছ্বসিত প্রযত্নের কথা ঘোষণা করেছিল। এই দুর্ঘটনা ঘটবার পর আমরা প্রশাসনকে তৎপর হতেও দেখেছি। কিন্তু মনে হয় এতগুলো প্রাণ ঝরে যাবার আগে যদি সেখানকার প্রশাসনিক কর্তা এবং প্রধানের আরেকটু আন্তরিক নজর থাকতো, তাহলে পুণ্যক্ষেত্রে, তীর্থক্ষেত্রে এই হাহাকার, এই বিয়োগ বেদনার সুর আমাদের শুনতে হতো না। এই বিষয়ে আরো অনেক সতর্ক হওয়া উচিত। আমরা আমাদের এখানে যে গঙ্গাসাগরের পবিত্র মকরের স্নান দেখি, সেখানেও লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু এখানকার প্রশাসনের তৎপরতায় এখনো পর্যন্ত পদপৃষ্ট হয়ে মৃত্যুর কোনো খবর আমাদের জানা নেই। যদিও এর থেকে অনেক অনেক বেশি গুণ বড় প্রয়াগের 144 বছর পরের এই মেলা, তাই আমাদের আরো অনেক বেশি সতর্ক হলে এই অবাঞ্ছিত পরিস্থিতি আমরা এড়াতে পারতাম। আগামীতেও আবার শাহী স্নান আছে, সেখানেও কোটি কোটি মানুষের, ভক্তদের, পুণ্যার্থীদের সমাগম হবে। আশা করব ভগবান সেদিন পুণ্যার্থীদের জীবনকে নিরাপদ করবেন, সকলের মনের আশা পূর্ণ করবেন। এবার আমরা সরাসরি চলে আসি আজকের বিষয়ে। কল্যাণ বৃষ্টিভীর বিষমৃত পুরিতভি লক্ষ্মী স্বয়ম্বর বর্ণ মঙ্গল দীপিকাভিঃ সেবাভিরম্ভ তব পাদ সরজ মূলে নাকারি
কিং মনুষি ভক্তি মতাম জনানাম। যার পাদপদ্ম সেবা কল্যাণকারী বৃষ্টির মতো শুভদায়ক, যার পাদপদ্মের সেবা অমৃতপূর্ণ ঘটের মতো অভীষ্ট বর্ষী, যার পাদপদ্ম লক্ষ্মীর স্বয়ম্বর সভায় যে মঙ্গল দীপখানি জ্বালা হয়েছিল, যার তার স্বয়ম্বর সভা নয়, মা লক্ষ্মীর স্বয়ম্বর সভায় যে মঙ্গল প্রদীপটা জ্বালা হয়েছিল, সেই মঙ্গল প্রদীপের মতো কল্যাণকারী, এবং যার উপস্থিতি, যার ভজন, যার পূজন আমাদের সমস্ত অভীষ্টকে সিদ্ধ করতে পারে, তিনি আর কেউ নন, তিনি সাক্ষাৎ শ্রীবিদ্যা। শ্রীবিদ্যা দশমহাবিদ্যার তৃতীয়া বিদ্যা। কালী তারার পরই যার অবস্থান, তিনি হচ্ছেন শ্রীবিদ্যা। সদা সর্বদা সাধককে তিনি শ্রী দান করেন, কল্যাণ দান করেন, মঙ্গল দান করেন, তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেন। এই জন্যই শাস্ত্রে দেবীর নামকরণ করা হয়েছে শ্রীবিদ্যা বলে। শ্রীদাত্রী চষা বিদ্যা শ্রীবিদ্যা পরিকীর্তিতা নির্গুণা চ মহাদেবী ষোড়শী পরিকীর্তিতা। তিনি শুধু শ্রী দান করেন তাই নন, তিনি পূর্ণতা দান করেন। তিনি গুণত্রয়ের উপর নিয়ে যান। গীতায় ভগবান 3 গুণের কথা বলেছেন, তম, রজ এবং সত্য। এই 3 গুণের ওপর যিনি নির্গুণ স্বরূপা, তিনি কেবল ত্রিগুণাত্মিকা নন, তিনি নির্গুণা। তিনি হচ্ছেন দেবী ললিতাম্বা বা শ্রীবিদ্যা বা সরস্বতী ষোড়শী মাতৃকা। শাস্ত্রে তার বিভিন্ন নামান্তর আমরা পাই। কোথাও তাকে বলা হয়েছে ত্রিপুরা সুন্দরী, কোথাও বলা হয়েছে ললিতা, কোথাও বলা হয়েছে ষোড়শী, আর শ্রীবিদ্যা তো বলাই হচ্ছে সর্বত্র। কেন তাকে ত্রিপুরা বলা হয়? শাস্ত্র বলছেন, ব্রাহ্মী রৌদ্রী বৈষ্ণবীতি শক্তয়স্ত্রিশ্ব এবহি পুরং শরীরং যস্যাসা ত্রিপুরেতি প্রকীর্তিতা। ব্রাহ্মী শক্তি, রৌদ্রী শক্তি এবং বৈষ্ণবী শক্তি, এই 3 শক্তি মিলে যার পুর শব্দের অর্থ দেহ, যার দেহ নির্মাণ হয়েছে, যার সাকার বিগ্রহ নির্মাণ হয়েছে, তিনি হচ্ছে সাক্ষাৎ ত্রিপুরা। 3টে গুণের সমন্বয় হয়েছে বলে তিনি ত্রিপুরা বলে খ্যাত হয়েছেন, ত্রিপুর সুন্দরী বলে তিনি খ্যাত হয়েছেন। প্রপঞ্চ সারতন্ত্রে ত্রিপুরা মহিমা ভারী সুন্দর করে ব্যক্ত হয়েছে। প্রপঞ্চ সার বলছেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই 3 জনকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন ত্রিপুরা। আবার সৃষ্টির পূর্বে যিনি ছিলেন, সৃষ্টির সময়ে যিনি আছেন, লয় হয়ে যাবার পরও যিনি থাকবেন, অর্থাৎ ত্রিকালে বাধিতা যিনি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি সময়ে যিনি অবস্থান করছেন, তিনি হচ্ছেন ত্রিপুরা। তার এই
বিশেষ মহিমা, বিশেষ রূপ বারবার আমাদেরকে আকর্ষিত করে। কামকলা বিলাস তন্ত্রে ত্রিপুরা মাহাত্ম্য আরো সুন্দর করে বলা আছে। এই ত্রিপুরা শব্দের উপর কামকলা বিলাস বিশেষ গুরুত্ব দিয়েছে। বলছেন যে তিনটি জিনিস আছে, যারা ন্যায় শাস্ত্র পড়েছে তাদের জানা আছে, মাতা, মান এবং মেয়। একটা বিষয়, সেই বিষয় সম্পর্কে অনুমান, সেই বিষয়ের প্রমাণ এবং তার সিদ্ধান্ত, এই তিনটি একসাথে করলে সত্যি আমরা উপনীত হতে পারি। আগে কোনো বিষয়টাকে আমরা ধরে নিলাম, তারপর তার সপক্ষে আমরা যুক্তি দিলাম, শেষকালে আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছলাম। যদি ধরে নেওয়াটা আমাদের ভুল হয়, তাহলে সিদ্ধান্তটাও আমাদের সত্য হবে না। এইরকম ভাবে মাতা, মান, মেয়, এই তিনটি বিন্দু যেখানে গিয়ে মিলছে তিনি হচ্ছেন ত্রিপুরা। আবার সোম, সূর্য, অগ্নি, অগ্নির তিনটে রূপ আছে, একটি সূর্যাগ্নি, একটি চন্দ্রাগ্নি, আরেকটা বহ্নি। এই তিনটি অগ্নি যখন একত্রিত হয়ে যায় তার যে রূপটা হয় তিনি হচ্ছেন ত্রিপুরা। আবার আদিতে আমরা তো বহু পীঠ দেখতে পাই, সতীর পীঠ, কিন্তু আদিতে পীঠ ছিল তিনটি, একটি কামরূপ পীঠ, একটি জালন্ধর পীঠ, আর একটা পূর্ণগিরি পীঠ। এই ত্রিপীঠ যার দিব্য শরীরে অবস্থান করছে বা ত্রিপীঠাত্মক যিনি, তিনি হচ্ছেন ত্রিপুরা। যারা শক্তিতে বিশ্বাস করে, যারা শাক্ত, তারা বাহ্য অন্য কিছুতে বিশ্বাস করে না। তারা বলে পুরো জগৎটাই চলছে ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়া, এই তিনটির উপরে। এই ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়াত্মক যিনি, তিনি হলেন ত্রিপুরা। আর যারা শৈব, যারা লিঙ্গায়ত, লিঙ্গ উপাসনা করে, তারা বলে পুরো জগৎটাই লিঙ্গময়। আর লিঙ্গ তিন প্রকার। কি কি লিঙ্গ? বান, ইতর এবং পর। এই ত্রিলিঙ্গাত্মক যিনি, তিনি হচ্ছেন ত্রিপুরা। আবার যারা বর্ণের উপরে বিশ্বাস করে, বাক সাধন করে, তারা বলে এই গোটা জগৎটা বর্ণময়। শব্দের যে স্পন্দন, সেই স্পন্দন থেকে এই পুরো জগৎটা সৃষ্টি হয়েছে। যে স্পন্দন তত্ত্বের কথা আমরা প্রথম পেয়েছি নাসদীয় সূক্তে, সেখানে বলা আছে একটি শব্দ, শব্দটা হচ্ছে আনিদবাতম। যখন এই সৃষ্টি ছিল না তখন কি ছিল? বলছে তখন এমন একটা অবস্থা ছিল, তখন বায়ু ছিল কিন্তু বইত না, তখন জ্যোতি ছিল কিন্তু প্রকাশিত হয়নি, যখন রূপ ছিল কিন্তু তার দেখবার জন্য ইন্দ্রিয় ছিল না। এমন যে অবস্থা, তাকে ঋষিরা চিহ্নিত করেছেন একটি শব্দ দিয়ে। সেই শব্দের নাম হচ্ছে আনিদবাতম। সেই আনিদবাতম যে অবস্থা, সেই অবস্থার পর একটি ধ্বনির উদ্গম হয়। আমরা বলবো যারা অধ্যাত্মে বিশ্বাসী, সেই ধ্বনিটি হচ্ছে প্রণব ধ্বনি। ভগবানের স্বরূপ প্রণব তনু ঘন। বিজ্ঞানীরা বলবেন একটা বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণকে তারা বিগ ব্যাং দিয়ে বোঝাবার চেষ্টা করবেন। যে যাই বলুক না কেন, সবাই একটা বিষয় স্বীকার করবে যে একটা এমন বিস্ফোরণ, এমন একটা ধ্বনি, এমন একটা স্পন্দন
জেগেছিল, যার থেকে এই জগৎটা ব্যাকৃত হতে, প্রকাশিত হতে শুরু করে। আর জগৎ যে প্রকাশিত হচ্ছে সেটা কি হিসেবে? বর্ণাত্মক হিসেবে। আমি কাউকে আমার বক্তব্যটা বোঝাতে চাই, তাকে বোঝাবো কিভাবে? ধ্বনির মধ্যে দিয়ে। সেই ধ্বনির লেখ্য রূপই হচ্ছে অক্ষর। সেই জন্য যারা অক্ষরাত্মক সাধন করে, সারস্বত সাধন করে, তারা তিনটে অক্ষরকে গুরুত্ব দেয়, অ, ক, থ। এই তিনটে অক্ষরের মধ্যে পুরো স্বর এবং ব্যঞ্জন বর্ণ আশ্রিত হয়ে রয়েছে। তন্ত্রে, বিশেষ করে মুন্ডমালা তন্ত্রে, এই অ, ক, থ দিয়ে তিনটি রেখার কথা আছে। এই ত্রিশ্ব রেখাত্মক আমাদের চৈতন্য। সেই তিনটে রেখা একত্রিত হয়ে যে রেখাময় চিত্র শরীর, অক্ষরাত্মক শরীর, আরো আগে এগিয়ে গেলে স্পন্দনাত্মক শরীর, তারও আগে এগিয়ে গেলে আনিদবতম অবস্থা হয়, তিনি সাক্ষাৎ দেবী ললিতাম্বা বা ত্রিপুরা সুন্দরী। শুধু তাই নয়, কামকলা বিলাসে বলা হচ্ছে মাতা মানাং মেয়ং বিন্দুত্রয়ো ভিন্ন বিজোরূপানি ধামত্রয়ো পীঠত্রয়ো শক্তিত্রয়ো ভেদ ভাবিতান্যপি চ তেষু ক্রমেণ লিঙ্গত্রিত্রয়ং তদ্বচ্চো মাধৃকাত্রিত্রয়ং ইত্থং ত্রিতয়ো পুরীয়া তুরীয় পীঠাদি ভেদীনি বিদ্যাঃ। এই পীঠ ভেদ করে যাকে পাওয়া যায়, সেই পরাবিদ্যা স্বরূপিণী দেবী হচ্ছেন মা ত্রিপুর সুন্দরী বা ললিতা বা ষোড়শী বা শ্রীবিদ্যা। শ্রীবিদ্যা নিয়ে মোটামুটি দুটি পৌরাণিক উপাখ্যান আছে। যে পৌরাণিক উপাখ্যানের ইশারা আমরা ইতিপূর্বে আমার সচিবের বক্তব্যের মধ্যে থেকে পেয়েছি। সবচেয়ে প্রচলিত যে উপাখ্যান, যার উপর ভিত্তি করে শ্রীবিদ্যা আরাধনা জগতে বিস্তৃত হয়েছে, সেটা খুব চিত্তাকর্ষক। এটি পাওয়া যায় নারদ পাঞ্চরাত্রে। নারদ পাঞ্চরাত্রে ষোড়শীর আবির্ভাব নিয়ে বলতে গিয়ে ভারী সুন্দর করে সেখানে একটি উপাখ্যানের অবতারণ করা হয়েছে। একবার স্বর্গের অপ্সরারা ঠিক করলেন যে আমরা কৈলাসে যাব। কেন, স্বর্গে থাকলেই খালি খাটাখাটনি, প্রতিদিন সন্ধ্যেবেলায় মাহফিল, দেবতাদের নাচ দেখাও, গান শোনাও, নানান রকম কাণ্ড করো, তা মাঝে মাঝে একটু ছুটির দরকার। তা ছুটিও হবে, পুণ্য লাভ হবে। পুরী ঘুরতে যাওয়ার মতো, হানিমুনে পুরী ঘোরা। তারা কি করলেন, কৈলাসে যাবেন বলে স্থির করলেন, মহাদেবকে দর্শন করবেন। তো এসে পৌঁছলেন কৈলাসে অপ্সরারা। তা তারা এসে শিবধাম আলো করে বসে আছে। এবার পুরুষ মানুষ মাত্রই নয়ন লোভনীয় লবঙ্গ লতিকাদের গমনাগমন দেখলে উত্তেজিত, উদ্বেজিত, আনন্দিত, অনুপ্রাণিত বোধ করে। তা মহাদেব অনুপ্রাণিত হয়েছেন। পাশে তো বসে রয়েছেন তার অর্ধাঙ্গিনী দেবী পার্বতী। মহাদেবের মাথা যে কি খেলে গেল, এরকম মাঝে মাঝে হয়। স্বামীরা যখন বিভিন্ন সামাজিক সোশ্যাল প্রোগ্রামে যায়, সেখানে গিয়ে নানান এটা ওটা ব্যবহার করে ফেলে।
তা মহাদেবেরও সেরকম হয়েছিল কিনা বলা যাচ্ছে না। তিনি হঠাৎ করে মহাদেবীকে দুবার কালী কালী বলে সম্বোধন করলেন। এতগুলি অপ্সরার সামনে ঘরের আড়ালে বলতো সে নয় একটা হতো, তা সবার সামনে বেইজ্জত। মা সেটাকে মনে নিলেন, নিলে অভিমান করলেন যে ও আজকে সুন্দরী অপ্সরা দেখে আমাকে এখন কালী বলে মনে হচ্ছে, এই তো সহ্য করা যাবে না। তৎক্ষণাৎ শিবপুরী ত্যাগ করে মা চলে গেলেন স্বেচ্ছা নির্বাসনে। শিবগৃহ ত্যাগ করে শিবগৃহিণী হরমনোরমা হরবৃষ বিহারিণী তিনি অন্তর্হিতা হলেন। শিব তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝতে পারলেন না, পরে ফিল করলেন যে ওই সম্বোধনে তার বিপত্তি হয়েছে। এখন কি করা যাবে? শিব তো শিবানী বিহীন হয়ে পড়েছেন এবং দেবীও অত্যন্ত কুপিতা হয়ে অন্তর্হিতা হয়েছে এবং মনে মনে স্থির করেছে যে এই কালো রূপ আর তিনি রাখবেন না, কৃষ্ণ কোষ পরিত্যাগ করবেন। অতএব স্থানীয় যে বিউটি পার্লার তার পোয়া বারো, সে অনায়াসী 30, 40, 50 হাজার টাকার বিল করবে, তারপর মাসের শেষে স্বামীকে কান ধরে উঠবোস করে সেটা শোধ দিতে হবে। এটা এ যুগেও ছিল, সে যুগেও ছিল, কোনো ভয়ের ব্যাপার নেই। তাই হলো, সেই কৃষ্ণ কোষ মা পরিত্যাগ করবেন কি করে? যোগ বলে। মা কঠিন তপশ্চর্যা শুরু করলেন তার কৃষ্ণ কোষ পরিত্যাগ করে গৌরী কোষ ধারণ করবার জন্য। এদিকে কৈলাসে শিব একা, শিবগৃহ শ্রীহীন হয়ে পড়েছে, চারিদিকে অযত্নের চিহ্ন। এমনিতেই ভূত প্রেত নিয়ে বাস মহাদেবের, তার উপর গৃহিণী নেই, এখন ভূত প্রেতদের হাতেই সবের দায়িত্ব। তাহলে ভূতের সংসার কিরকম হবে তোমরা মাঝে মাঝে বুঝে নাও। স্ত্রী লোক বাপের বাড়ি গেলে তারপর ফিরে আসার পর যে অবস্থাটা হয় 10 দিন বাদে, ঠিক সেইটা তখন কৈলাসের অবস্থা। এমন সময় কৈলাসে এসে হাজির হলেন দেবর্ষি নারদ। তিনি কিছুই জানেন না, তিনি এসেছেন শিব সন্নিধানে মহাদেবকে দর্শন করতে। এসে দেখলেন শিব পুরী সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে। মহাদেব উদাস হয়ে বসে রয়েছেন, কিছুতেই তার মন নেই। এমনিতেই তিনি যোগী তপস্বী, তার উপর কি যেন একটা হয়েছে। নারদ জিজ্ঞেস করলেন যে মা কোথায়? শিব বললেন এই কাণ্ড। তবে তাহলে কোথায় গেছে? বাপের বাড়ি? বলে না, বাপের বাড়িও যায়নি, বেপাত্তা। নারদ যোগ বলে জানতে পারলেন দেবী সুমেরু পর্বতে তপস্যায় বসেছেন। সুমেরু পর্বতের উত্তর দিকে যে উচ্চ শৃঙ্গ, সেই উচ্চ গিরি শৃঙ্গে দেবী কঠিন যোগ সাধনা করছেন। নারদ হাজির হয়ে গেলেন সেখানে। হাজির হয়ে অনুরোধ করতে লাগলেন, তার কথা গ্রাহ্য হলো না। তখন নারদ তার বিনা বিনিন্দিত কণ্ঠে দেবীর স্তব শুরু করলেন। স্তবে কে না প্রসন্ন হয়? প্রসন্ন করবার সবচেয়ে হেলদি উপায় হচ্ছে স্তব পাঠ করা, হ্যাঁ হ্যাঁ দেওয়া, এবং যা বললে যে খুশি হয় তাকে সেই সেই কথাগুলো বলা। তার নারদের স্তবে মা সত্যি সত্যি সন্তুষ্টা হলেন, আবির্ভূতা হলেন এবং শিবগৃহে ফিরে আসতে সম্মতা হলেন।
নারদ মাকে নিয়ে কৈলাসে প্রত্যাবর্তন করলেন। সেই ভারে হারে টের পেয়েছে সবার সামনে গৃহিণীকে কালী বললে কি শাস্তি হতে পারে। এবার আর সে ভুল তিনি করবেন না। শিব গোঁজ মেরে চুপ করে বসে আছেন, একদম লক্ষ্মী ছেলের মতো। মা এসে হাজির হলেন। হাজির হওয়ার পর মেয়েরা অভিমান করলেও যখন আবার ফিরে আসে, এসেই আগে হিসেব বুঝে নেয় যে কি কি ক্ষতি হলো 10 দিনে, ব্যাংক ব্যালেন্স কত কমলো, জিনিসপত্র এদিক ওদিক হলো কিনা, এবং শেষে গয়নাগুলো সব ঠিকঠাক আছে কিনা। এইগুলো ঠিক থাকলে তারপরে ব্যাপারটা বুঝে নেবে তারা। তা সেইটা পর্যবেক্ষণ করতে গিয়ে গৌরী আরেকটা বিপত্তি বাঁধিয়ে ফেললেন। সে কি বিপত্তি? দেখলেন মহাদেবের হৃদয়ের মধ্যে খুব সুন্দরী একটি নারীর ছবি তার হৃদয়ে প্রতিফলিত হয়েছে। মা ভাবছেন যে আচ্ছা, এই জন্যই আমাকে সবার সামনে কনসাল্ট করে ইনসাল্ট করেছিল। যথাযথভাবে গুণগুলোকে নির্জিত করে আত্ম উন্নতি ঘটাতে চান, তাদের জন্য সহায়ক হিসেবে এই গ্রন্থটি কাজে আসবে। শেষে আমরা স্মরণ করব ঠাকুরের কথা। এই ভিটেতে স্বামীজি জন্মেছেন। সারা পৃথিবীময় সেই ঝড়ের সন্ন্যাসীর বিজয় কেতনকে উড্ডীন হতে আমরা দেখেছি। কিন্তু সন্ধ্যার প্রদীপ জ্বালার আগেও সকালের সলতে পাকানো থাকে, যে সলতে পাকানো হয়েছিল দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফলহারিণীর কালী পূজার রাত্রে। আমরা সেখানে দেখেছি ঠাকুর রাত্রে একদিকে মন্দিরের পূজা চলছে, অন্যদিকে ঠাকুরের শয়ন কক্ষে আরেকটি পূজার আয়োজন হয়েছে, যে পূজা সারা পৃথিবীর ইতিহাসে বিরলতম পূজা, ষোড়শী পূজা। নিজের সহধর্মিণীকে তিনি ষোড়শী জ্ঞানে পূজা করেছেন, তার সমস্ত সাধন সম্পদ তার চরণে নিবেদন করেছেন। তার সাধনকালীন আভরণ, ভূষণ, সমস্ত কিছু, এমনকি জপ মালাটা পর্যন্ত মা ঠাকুরানীর পাদপদ্মে সমর্পণ করে দিয়েছেন, তখন যখন প্রথাগত উপায়ে মা সাধন ভজন করতে শুরুই করেননি। এবং সেইখানে ঠাকুরের যে উপাসনার জায়গা তৈরি করা হচ্ছে, সকালবেলায় বলে দিয়েছেন কেমন করে সব সাজিয়ে রাখতে হবে। আমরা কুমারী পুজো করেছি, কুমারী পুজো দেখেছি, কিন্তু নিজের স্ত্রীকে, স্ত্রী দেহকে অবলম্বন করে মহাশক্তিকে আরাধনা করা, এটা এত সহজ সরল, এত সুলভ ছিল না। এর আগে আমরা দেখিনি, ঠাকুর যা করে আমাদেরকে দেখিয়েছেন। মা যথা সময় এসেছেন, সেই অলংকৃত পীরের ওপর বসেছেন, তার সামনে ঘটস্থাপন হয়েছে, ঠাকুর পূজা করতে শুরু করেছেন। মা ঠাকুরানীকে অবলম্বন করে তাকে কাপড় পরিয়ে দিয়েছেন। পরবর্তীকালে জিজ্ঞেস করেছে মায়ের সেবিকারা, তোমার যে এত লজ্জা যে ঠাকুর কাপড় পরিয়ে দিলেন, তখন তোমার লজ্জা করেনি? মা বলেছেন তখন যেন কেমন হয়ে গেছিল, কিছু মনে পড়ে না। এবং সাধনার উত্তুঙ্গ স্তরে গিয়ে ঠাকুর মন্ত্রোচ্চারণ করেছে, হে ত্রিপুর সুন্দরী, বালে বালে ত্রিপুর সুন্দরী, আমার সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ঠিক এই একই ভাষায় তন্ত্রের গুচ্ছ সাধনের মন্ত্র আমরা তন্ত্র শাস্ত্রে পেয়েছি, যেখানে শক্তি উপাসনার কথা আছে। গুরু মুখে সেই গুপ্ত বিদ্যার সঙ্গে ঠাকুরের আচরণ মিলিয়ে দেখা গেছে, যা যথার্থ
শাস্ত্রোচিত অতি গুচ্ছ সাধনোচিত পবিত্র আবাস গৃহে শ্রীবিদ্যা সম্পর্কিত গ্রন্থটি প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত, আনন্দিত। ঠাকুরের যে জীবন্ত শক্তি সাধনার ধারা, তাতে নিস্নাত হয়ে তার দেখানো পথে চলে এখনকার সাধকেরা আরো সংযত চিত্ত, আরো উন্নততর উপায়ে মহাশক্তিকে জাগরণ করবে নিজের অন্তরে, দেশ এবং রাষ্ট্রের কল্যাণে তাকে উৎসর্গ করবে, এই আশা নিয়ে এই গ্রন্থের পরিকল্পনা এবং প্রকাশ। শান্তি শান্তি শান্তি। বলবো একটাই কথা, যে বঙ্গের যে তন্ত্র সাধনা, সেই সাধনা অত্যন্ত গূঢ় এবং নিবিড়। কালী, তারা, ত্রিপুরা, এই ত্রিশক্তির উপাসনা হচ্ছে বঙ্গের শক্তি সাধকদের মূল লক্ষ্য। কালী এবং তারা বিষয়ক বহু গ্রন্থ নির্দেশনা আমরা ইতিপূর্বে পেয়েছি, কিন্তু ত্রিপুরা সুন্দরী বা তৃতীয়া মহাবিদ্যা সম্পর্কিত স্তরে স্তরে সজ্জিত কোনো যথাযথ সাধন নির্দেশ এখনকার সাধকদের জন্য উপযোগী করে আমরা এর আগে পাইনি। চেষ্টা করেছি শ্রীবিদ্যা সপর্যা বিধির মধ্যে দিয়ে সেই পরম্পরাগত গুপ্ত বিরাচারী সাধনকে সাধকদের কাছে সহজে উপলব্ধ করাতে। যখন সরকারের কাছে আগে থেকেই খবর ছিল এবং বারবার তারা সেটা স্বীকারও করেছে যে সর্ববৃহৎ জনসমাগম হবে, সেই জন্য এখানে আরও অনেক বেশি সতর্কতা প্রয়োজন ছিল। আরেকটু আন্তরিকতা হলে কুম্ভ মেলাটা বোধহয় আরেকটু গোছানো হতো। বিশেষ করে আমাদের সাগর মেলাকে দেখে আমাদের মাননীয়ার যে কার্যকলাপ সাগর মেলায়, তাকে দেখে যদি খানিকটা সেখানে তার প্রতিফলন ঘটানো যেত, তাহলে মনে হয় এইরকম একটা সারা পৃথিবীর আগ্রহ কারে এবং হিন্দু মহত্বে, সনাতনী মহত্বে যে কুম্ভ মেলার এত গুরুত্ব, সেই কুম্ভ মেলা সব দিক থেকে সুন্দর হতো এবং এই অবাঞ্ছিত প্রাণহানিকে এড়ানো যেত। আপনি তো মনে করছেন যে কুম্ভ মেলার ক্ষেত্রে কি আমাদের গঙ্গাসাগর মেলাকে মডেল করা উচিত? নিশ্চিতভাবে উচিত, এবং গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার তকমা দেওয়া উচিত। আধুনিক প্রজন্ম আধ্যাত্মিকতা বিমুখ হয়ে যাচ্ছে, এ কথাটা ঠিক নয়। মানুষের মনে তো সেই আগ্রহটা জাগাতে হবে। সবাই আমরা সুখ চাই, সুখ শান্তি পাওয়ার যে স্থায়ী উপায় আধ্যাত্মিকতা, এটা যতক্ষণ না পর্যন্ত আধুনিক প্রজন্মের কাছে পৌঁছবে, যতক্ষণ না পর্যন্ত ঠাকুরমা স্বামীজির আদর্শ তাদের কাছে পৌঁছবে, সেবার আদর্শ, ত্যাগের আদর্শ পৌঁছবে, ততক্ষণ তাদের কাছে কোনো বিকল্প নেই। তারা ইন্দ্রিয় চর্চা, তাৎক্ষণিকতা, নেশা এসবের মধ্যেই ডুবে থাকবে। ফলে প্রয়োজন হচ্ছে যথাযথভাবে তাদেরকে পথ দেখানো, কেননা এরাই দেশ গড়বে, জাতি এবং রাষ্ট্রকে চালিয়ে নিয়ে যাবে। ফলে নতুন করে আধ্যাত্মিক উদ্দীপনা প্রয়োজন, এবং আমাদের যারা বাঙালির সম্পদ, সেই চৈতন্য, সেই শ্রীরামকৃষ্ণ, সেই বিবেকানন্দ, সেই নিবেদিতা, মা ঠাকুরানী, এদেরকে বেশি বেশি করে আমাদের প্রত্যেকের জীবনে, অধ্যয়নে, পাঠ্যক্রমের মধ্যে সংশ্লিষ্ট করতে হবে। স্বামীজি তো বরাবরই শক্তি সাধনার পক্ষে ছিলেন। বেলুড় মঠে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন, কালী পুজো করেছেন। মাঝে মাঝে কালী পুজোর জন্য স্বামীজি পণ্ডিতদের, সাধকদের নিয়ে আসতেন মঠে, নিজেও করতেন। স্বভাবতই শক্তি সাধনার সঙ্গে ঠাকুরমা স্বামীজির যে ভাবধারা, সেটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আজকে সেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে এই গ্রন্থটা প্রকাশ পেল, এটা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।